বিয়া করছি 2 বছর, কিন্তু বউ তো এখন পরকিয়া করে, কি করতে পারি? ভাই, পরকিয়া এমন একটা ভাইরাস, এই ভাইরাস যদি কোনো সংসারে ঢোকে তাহলে ম্যাক্সিমাম এই সংসারের শেষ হয় ডিভোর্স। তো আসলে পরকিয়া কেন হয় এটা আমি আপনাকে যদি সহজ ভাষায় বলি, পরকিয়া একটা পুরুষের কারণেই হয়। পরকিয়ার জন্য 95% পুরুষ দায়ী। যদি মেয়েটার চরিত্র ভালো হয়ে থাকে তাহলে আমি বেশিরভাগ দোষ পুরুষেরই দিব। কেন দিব আমি আপনাকে বলি। আপনি আপনার বান্ধবীর সাথে ঠিকই টাঙ্কি মারতে পারেন, ঠিকই পিরিত জমাইতে পারেন, কিন্তু আপনার ঘরের বউর সাথে পিরিত জমে না। আপনি খুব সুন্দর করে অন্য মেয়েদের প্রশংসা করতে পারেন, কিন্তু ঘরের বউকে প্রশংসা করতে পারেন না। অন্য মানুষের হাতের রান্না আপনার কাছে খুব মজা লাগে, কিন্তু আপনার ঘরের বউয়ের রান্না আপনার হাতে মজা লাগে না। আপনি অন্য মেয়েদেরকে সুযোগ পেলে ঠিকই ঘুরতে নিয়ে যেতে চান, কিন্তু আপনার ঘরের বউকে আপনি নিয়ে ঘুরতে যেতে চান না। তা আপনি যদি এগুলা না করেন তাহলে অন্য মানুষ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখেন, একটা মেয়ে কি করতেছে, আপনার কলিগ অথবা আপনার বন্ধু অথবা অন্য একটা ছেলে আপনার বউয়ের সাথে পরকিয়া করতেছে। কি করতেছে একবার চিন্তা করেন। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেছে। তা আপনি মিষ্টি মিষ্টি কথা বলতেছেন না, অন্য একটা ছেলের কাছ থেকে মিষ্টি কথা চাবে, এটাই তো স্বাভাবিক। আপনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন না, আপনার বউকে নিয়ে আরেকজন ঘুরে বেড়াচ্ছে, এটাই তো স্বাভাবিক। আপনি প্রশংসা করতেছেন না, ওই প্রশংসা ওই মেয়েটা আরেকজনের কাছে শুনতেছে, আরেকজনের কাছে পাচ্ছে, তো এটা কি খুব স্বাভাবিক না? আপনি আপনার বউকে সময় দিচ্ছেন না, আরেকজনের কাছ থেকে সেই সময় পাচ্ছে বা আরেকজন সময় দিচ্ছে, এটা তো খুব স্বাভাবিক। তো এই জন্য আমি বলি যে আসলে 95% পুরুষ মানুষের দোষের কারণে মেয়ে মানুষটা পরকিয়া করে। আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে ভালোবাসা দেন। আপনি একটা মেয়েকে, আপনার ঘরের বউকে 1 গুণ ভালোবাসা দিবেন, সে আপনাকে 10 গুণ ভালোবাসা দিবে। বিশ্বাস না হয় আপনি 1 মাস আমার ফর্মুলায় চলেন। আপনি 1 মাস তাকে ঘিরে আপনার স্বপ্ন সাজান, তাকে সময় দেন, তাকে ভালোবাসেন, সুযোগ পেলে তাকে ঘুরতে নিয়ে যান, বাসায় আসার সময় চকলেট অথবা কিছু নিয়ে আসেন, বাইরে গেলে তার সাথে একটু চ্যাটিং করেন, তার মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নেন, কি করতেছো, কি রান্না করতেছো, এই বিষয়গুলো দেখেন। যদি পরকিয়া করেও থাকে, আপনার ভালোবাসার কারণে ওই মেয়েটা ওই পরকিয়া থেকে বের হয়ে আসবে। যখন এইগুলাতে আপনি খামতি দিবেন, প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা খুব দরকার আছে। মেয়েটা আপনার দুনিয়ার জঘন্যতম মেয়ে হোক, ঠিক আছে, তো দিন শেষে আপনার ভালোবাসার আসলে যখন খামতি আসবে, ভালোবাসার অভাব আসবে, তখন আপনার গায়ে লেগে যাবে। আপনি পেটের ভাতের জন্য হাহাকার না করলেও ভালোবাসার জন্য হাহাকার করবেন। আর একটা কথা মনে রাখবেন যে একটা মেয়ে কখনোই খাওয়া পড়ার জন্য পরকিয়া করে না। এরকম নজির নাই যে খাওয়া পড়ার অভাবের কারণে স্বামীর সংসার ছেড়ে চলে গেছে, খুব কম। কিন্তু ভালোবাসার অভাবে একটা মেয়ে সংসার ছেড়ে চলে যায়। একটা মেয়ে বিয়ে হওয়ার পর কখনোই চায় না পরকিয়া করতে, কখনোই সংসার ভাঙতে চায় না। যখন সংসার ভাঙে তখন আসলে সে পরিস্থিতির শিকার হয়। আপনি আপনার দোষগুলো আগে দেখেন। যদি কোনো দোষ ওই মেয়েটার থেকে থাকে তাহলে তাকে বোঝানোর চেষ্টা করেন যে দেখো, তুমি যদি এই সংসারটা ভেঙে আর এক সংসারে যাও, তুমি এতটুকু কথা মাথায় রেখো যে তোমার স্বামী একদিন না একদিন তোমাকে বলবেই, আগের ঘরের স্বামীর ভাত তো খাইতে পারোনি, এখন আমার ঘরে আসছো, তোমাকে কটু কথা বলবেই নিশ্চিত। তো একটা মেয়ে এগুলা বোঝে যে আসলে আমি যদি ডিভোর্স হয়ে আরেকজনের কাছে যাই তো সেখানে আমার হেনস্থা হতে হবে। কারণ ডিভোর্সিদের যে কি কষ্ট, এটা মোটামুটি ছেলেরা ফিল করতে না পারলেও মেয়েরা ফিল করতে পারে। তো এই জন্য একটা মেয়ে কখনোই চায় না স্বামীর সংসার ভাঙতে। যতটুকু দোষ ত্রুটি হয় এটা স্বামীর কারণেই হয়। সবসময় হয়তো এই কথা বলে যে তোমার তো কোনো কিছুতে কমতি দিচ্ছি না, কিন্তু আসলে শারীরিক কমতি, খাওয়ার কমতি, এটা তো আসল কমতি না। মানসিক কমতি আছে, ছোট ছোট ভালোবাসা আছে, সময় দেওয়া আছে, তাকে বোঝা আছে। আপনি যদি তাকে না বোঝেন, যেই প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো যদি আপনি না বোঝেন, তাহলে এই প্রয়োজনগুলো একটা মেয়ে অন্য জায়গা খুঁজে নিবে। তার জায়গায় আপনি হলে কি করতেন? একটাবার চিন্তা করবেন। দোয়া রইল আপনাদের দাম্পত্য জীবনের জন্য।